খুলনার পাইকগাছা বাস টার্মিনাল, এখান থেকেই প্রতিদিন চলাচল করে কয়রা ও পাইকগাছার লক্ষ লক্ষ মানুষের কর্মজীবন, পড়ালেখা কিংবা চিকিৎসা সবকিছুর জন্য এখান থেকে যাত্রা শুরু হয় দেশের নানা প্রান্তে। কিন্তু যতটা সহজ এই যাত্রা শুরু, ততটাই কষ্টকর হয়ে ওঠে ফিরতি পথ। আবার ছুটি শেষ করে যাওয়ার পথে, বিশেষ করে ঈদের সময়, যখন প্রিয়জনদের কাছে ছুটে আসে প্রবাসে থাকা সন্তানেরা কিংবা কোনো বাবা মা ফিরছেন সন্তানদের কাছে, তখন এই টার্মিনালই হয়ে ওঠে ভোগান্তির কেন্দ্রবিন্দু। ভাড়ার নামে চলে লুটপাট। 5 কিলোমিটারের যাত্রা করলেও নেওয়া হয় 70 কিলোমিটারের ভাড়া। যাত্রী যদি প্রতিবাদ করেন, তাকে অপমান সহ্য করতে হয়, এমনকি গায়ে হাত তোলার ঘটনাও ঘটে। এই অব্যবস্থাপনা যেন নিয়মে পরিণত হয়েছে ঈদ এলেই। মানুষের মুখে ক্ষোভ, বছরের পর বছর ধরে একই ভোগান্তি, কিন্তু পরিবর্তন কিছুই নেই। রাজনীতির মঞ্চে বদলায় নেতা, বদলায় রং, কিন্তু সাধারণ মানুষের এই দুর্ভোগের চিত্রটা থেকে যায় অপরিবর্তিত। যিনি আসেন তিনি নিজে বাঁচেন, টার্মিনাল আর সাধারণ মানুষ পড়ে থাকে অবহেলার গ্লানিতে। এখানে শুধু বাড়ি ফেরার পথ না, এখান থেকে হয় প্রতারণা, হয়রানি আর চোখের পানিও। ঈদের সময় মানুষ ফেরে আপন ঠিকানায়, প্রিয়জনের কাছে ভালোবাসা নিয়ে, কিন্তু বাস টার্মিনালে নেমেই সেই ভালোবাসার বদলে যদি চোখে পানি এসে পড়ে, তাহলে কি এটাই আমরা চেয়েছিলাম? আজ যদি কেউ না বলে, তাহলে কালও কিছু বদলাবে না। এই রিপোর্ট শুধু একটা প্রতিবাদ না, এটা সেই হাজারো মানুষের মনের কথা, যারা শুধু একটা স্বাভাবিক সম্মানের যাত্রা চায়। আমি সিরাজুল ইসলাম, আমি প্রতিবাদ করি যাতে আগামী ঈদে কেউ আর টার্মিনালে এসে অপমানিত না হয়। আর এই ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন, যাতে করে কয়রা ও পাইকগাছা সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ও প্রশাসনিক লোকের কাছে পৌঁছায়।